সামনে আছো? তুমি দাঁড়িয়ে আছো, ঘড়িওয়ালা বিল্ডিং এর সামনে আছো তুমি? আমরা এখন দেখো লিফটে করে নিচে নামছি। আজকে আমরা তো বাড়ি ফেরত যাব, তোমরা জানো। তো নিজেরাই আমরা লাগেজ নিয়ে নিচে নামলাম। মানে এরা এমনই যে ওঠার যেদিনকে এলাম সেদিনকেও যেমন লাগেজ তুলে দেয়নি, আবার আজকে যখন নামলাম তখন আমরা নিজেরাই লাগেজ নিয়ে নামলাম। বোঝো কেরম হোটেল। আমরা একটা টোটো করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। মানে আমরা যেখানে বাসে এসে নেমেছিলাম হলদিঘাটে, সেইখানেই আবার আমরা সেই বাস স্ট্যান্ডে আমরা আবার আসছি। আজকে আমরা এখন বাড়ি ফিরছি এক্সপ্রেস লাইনে করে। দীঘার 2 দিন ঘোরা কমপ্লিট করে দেখো বাসটা একটু অন্য টাইপের আছে। দেখি লাস্টে গিয়ে যে সুরজ কোম্পানির বাস। এই বাসের মোবাইল নাম্বার কি আছে? এসি আছে, পুশব্যাক সিট আছে, ওয়াটার বোতল দেবে, ব্ল্যাঙ্কেট, জিপিএস। এক্সপ্রেস লাইনের লোগো। দুদিন দীঘায় থেকে আজকে আমরা বাড়ি যাচ্ছি এক্সপ্রেস লাইন বাস দিয়ে। এই বাসটা কিন্তু ভলভো বাস না, এটা হচ্ছে তোমার সুরাজ কোম্পানির বাস। দেখতে পাচ্ছ বাসটাকে দেখতে ভালোই লাগছে। চড়ার পর বোঝা যাবে যে বাসটা অ্যাকচুয়ালি কত মানে কমফোর্টেবল বাস আর কি, মানে চড়ে কত আরাম লাগে। এই হলো পুরো বাস। দেখো তোমরা, কলকাতা লেখা আছে, দীঘা টু কলকাতা। মানে আমরা রিটার্ন যাচ্ছি।
ভেতরটা একটু পর দেখাচ্ছি, কারণ এখনও বাসের ভেতর খুলে নিয়ে ওরা ভালো মতো, এসিও চালু হয়নি। দেখতে পারলে এবার ভেতরটা দেখিয়ে তারপর বলছি ভেতরে কি আছে। তখন আমরা লাগেজ রেখে দিলাম, এ হচ্ছে লাগেজ রেখার জায়গা। ওরা আমাদের টোকেন দিয়ে দিয়েছে আর ওরা ওদের টোকেন লাগিয়ে নিয়েছে। তাহলে এবার আমরা এর মধ্যে উঠবো, দেখছি উঠছি। এই কিন্তু সেই বাস যেই বাসে গেট লাগানো থাকে, ড্রাইভারের কেবিন আলাদা থাকে, আর এই দেখো এখানে আবার গেট লাগিয়ে দেওয়া যায়। এই যে আমাদের পড়েছে 1 2 3 4। আমরা ভেবেছিলাম ভলভোর মতো সামাটা খোলা থাকবে, কিন্তু এটা ভলভো না, যেহেতু এখানে বক্স আছে, এসি ভেন্ট আছে। এই দেখো পুরো ভেতরটা, বাসটা বেশি দিনে পুরনো না, 3-4 মাসের পুরনো। টা সিট আছে, পেছনে আছে 5টা। এখান থেকে দেখো এখানে লাগেজ রাখার জায়গা আছে, যারা ছোট লাগেজ নিয়ে উঠবে তারা এখানে যারা সামনে বসবে তাদের জন্য পা রাখার কোনো জায়গা নেই। এখানে হচ্ছে জলের বোতল রাখার জায়গা আছে, আর কিছুই নেই। আমরা চলে এসেছি। এবার আমরা এক্সপ্রেস লাইনের বাসে করে তোমার বাড়ি ফিরছি। তো দেখো অনেক লোকেই আসেন, মানে ঠিক আসতে পারেনি, আর যারা নিউ দীঘাতে আছে তারা হয়তো ভেবেছে ওখানে বাস যাবে। এরকম অবস্থায় তোমার অনেক পুরো সিটি প্রায় ফাঁকা, ওরা তো আবার কোথাও কি দাঁড়াবে, তারপর সেখান থেকে প্যাসেঞ্জার তুলবে। রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে এই এক সমস্যা হয়েছে, যার জন্য তো আমরাও গাড়ি নিয়ে এলাম না। ভাবলাম বুঝি আমাদের হোটেল থেকে বলেছিল যে সমস্যা হতে পারে, ওই জন্য আমরা গাড়ি না নিয়ে এসে বাসে করেই এলাম।
এই 10:25 যে ওরা তোমার বাসটা পাঠায় এক্সপ্রেস লাইন দীঘা থেকে কলকাতা বা দীঘা থেকে ধর্মতলা, এই বাসটা কিন্তু ওরা মানে ভলভো বাস পাঠায় না, মানে 9600 যে বাসটা আছে সেটা তো সত্যি খুব ভালো বাস। ওরা এখন যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে তোমার ওই বাসটা দিয়েছে তোমার সুরাজ কোম্পানির, মানে সুরাজ কোম্পানির বডিটা তৈরি করেছে আর কি ওরা যেরকম করে, এটা ভলভোর না। সুতরাং যেতে যেতে দেখি যে কিরকম কমফোর্টেবল জার্নি হয়। ভলভোর মতো নিশ্চয়ই হবে না, এখন ওরা যেই বাস পাঠিয়েছে সেই বাসে আমাদের যেতে হবে, কিচ্ছু করার নেই। আর এটা আরেকটা হচ্ছে যে ড্রাইভারের কাছে কিন্তু কোনো এসির কোনো হাওয়া টাওয়া যায় না, যেরকম এমনি ওই বাস থাকে না যে বাসের মধ্যে তোমার এসি থাকে, একটা গেট লাগানো থাকে, প্যাসেঞ্জারের দিকে একটা গেট দিয়ে পুরো ব্লক করা থাকে, আর ড্রাইভারের কাছে আলাদা থাকে। যাই হোক, বাসটার একটাই প্লাস পয়েন্ট যে তোমার বাসটা হচ্ছে নতুন বাস, বেশি দিন পুরনো না। আর তাহলে চলো রাস্তা দেখতে দেখতে যাই, আর কোলাঘাটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
ইতিহাস বলবে সংস্কৃত শোন করকো হাজারে হয়ে যায় মেঘধুম বেবি খোয়ালে সাথী আরো সমতা খাবে দুঃসাহস দ্রোণ সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান ফলের পাখে হারিয়ে যায় দিগন্ত ছুতে স্বপ্ন নাই তো জানো বেটের দয় পুলকিয়ে তো দিবঞ্জে মিশে কই সুখ নিয়ে আমরা দীঘা থেকে বাবাজি রেস্টুরেন্টে ওরা দাঁড়ায় মানে ফেরার সময় সেই মানে আমরা এখন এখানে এলাম এসে এবার যার যার ইচ্ছা খাওয়া দাওয়া করতে পারে বা আমরা দেখছি কি করা যায় বা কী খাওয়া যায় বলে তারপরে এসে উঠে আবার বাড়ির দিকে যাবো চলে যাই এক নতুন বধূ ইতিহাস বলবে সংস্কৃত শোন করকো হাজারে হয়ে যায় মেঘধুম বেবি খোয়ালে সাথী আরো সমতা খাবে দুঃসাহস দ্রোণ সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান ফলের পাখে হারিয়ে যায়
জীব নদীর কাহিনী পাহাড়ের গান সবুজের জীবন জানু চলে যাই এক নতুন পথু ইতিহাস বলবে সংস্কৃত কারকো হাজারে হয়ে যায় না তবু বেবি খোয়াজে সাথী আরে সমতা কা হবে দুঃসাহস ধরো সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান ফলের পাখে হারিয়ে যায় দিগন্ত ছুতে স্বপ্ন নাই। এই যে আমরা প্ল্যানেটে চলে এসেছি, এই প্ল্যানেটে এসে এবার বাস দেখতে, বাসটা ওদের যে মাঝখানে ডিগি থাকে সেই ডিগি থেকে আমরা লাগেজ নামিয়ে ক্যাবের জন্য আমরা ওয়েট করছি। তো ক্যাব পাওয়ার থেকে মেন কথা হচ্ছে যে কোথায় এসে দাঁড়াবে সেই নিয়ে একটা, এখন একজন বলছে এখানে আসো, একজন বলছে ওইখানে আসো। যাক, আমরা ক্যাবে উঠে তোমাদের দেখাচ্ছি। দুঃসাহসিব নদীর কাহিনী পাহাড়ের গান সবুজের জীবন জানু নন্দের যে মেট্রো সিনেমা হল আছে ঠিক তার মানে পাশে যে ঘড়ি বাড়িটা আছে, আমরা ওখান থেকে তোমার ক্যাবে উঠছি। এবার আমরা বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে। আজ আমরা দীঘা থেকে বাড়ি ফিরলাম। তো এমনিতেই যেন খুব গরম, তার মধ্যে ভলভো বাস ছিল না। যেই বাসটা করে এসছি সেই বাসটার রিভিউ আমরা দিয়েছি, তোমরা দেখবে যে বাসটা কীরকম। এক্সপ্রেস লাইনের বাস, ওদের বাস তো সব বাসে খুব ভালো থাকে, তবে এইটা এরকম হলো কেন আর এই বাস পাঠালো কেন সেটাও বুঝলাম না। তা দেখো, এই ভিডিওটা যেতে একটু টাইম লাগবে, কারণ পরপর সিরিজ অনুযায়ী যাবে। তাহলে আজকে এখানে শেষ করলাম, আর অনেক খেতে খুঁটে এসেছি তো একটু রেস্ট নিতে হবে। তাহলে এখানেই থাক আজকে। এরপরে আবার ভিডিও আরেক জায়গায় যাব, সেখানটা গিয়ে আবার দেখব।